ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد. সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালামের পর আজ রবিবার 14 জমাদার সানি 1446 হিজরি মোতাবেক 15 ডিসেম্বর 2024 আমাদের ধারাবাহিক সাপ্তাহিক এই জুমের আলোচনা বিষয়বস্তু ফিকহুস সালাত, সালাতের মাসাইল, পর্ব নম্বর 61। আমাদের বিশেষভাবে সালাতুল জানাজার মাসাইল নিয়ে আলোচনা চলছে। এতে আমাদের বেশ কয়েকটি পর্ব হয়েছে। আজকে সম্ভবত 6ষ্ঠ পর্ব, 6 নম্বর জানাজার পর্ব রয়েছে। এই অল্প সময়ে আমরা কয়েকটি মাসাইল, জানাজার কতিপয় মাসাইল, আজকে যে মাসাইলগুলি আসবে আমাদের সামনে তা হচ্ছে জানাজার সালাতে ফজিলত এবং তার সাথে দাফন, সালাত এবং দাফনের ফজিলত, জানাজার স্থান, জানাজার সময়কাল বা নিষিদ্ধ সময় এবং গায়েবানা জানাজা, এই কয়েকটি মাসাইল নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথম বিষয় হচ্ছে ফজলুস সালাতে আলাল জানাজা, জানাজার সালাতের ফজিলত, ওত্তেবাউহা এবং জানাজার অনুসরণ, অর্থাৎ জানাজায় উপস্থিত হয়ে একজন মুসলিম ভাই বোন যিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তার হক আদায় করা। জীবিতদের উপর মৃতের যে হক রয়েছে তার একটি হচ্ছে জানাজার অনুসরণ। হাক্কুল মুসলিম আল মুসলিম খামসুন, একজন মুসলিমের আরেকজন মুসলিমের উপর 5টি হক রয়েছে। কোন হাদিসে সিত্তুন রয়েছে, 6টিও রয়েছে। লিল মুসলিম আল মুসলিমের সিত্তুন বিল মারুফ, তো তার একটি হচ্ছে জানাজার অনুসরণ করা, জি, এবং দাফন পর্যন্ত থাকতে পারলে আরো ভালো, যেমন হাদিসে তার ফজিলত দ্বিগুণ আসবে। তো লেখক বলছেন ফজলুস সালাত আলা জানাজা, জানাজার সালাতে ফজিলত, ওত্তেবাউহা এবং জানাজার অনুসরণ করা, হাত্তাই উতুদফান, মাইয়াতের দাফন পর্যন্ত। সুন্নত হচ্ছে জানাজার অনুসরণ করা, কিন্তু এই ক্ষেত্রে সৎ নিয়ত থাকতে হবে। সৎ নিয়তের বিভিন্ন বাস্তব প্রমাণ রয়েছে। জানা যায় যেন এমনটা না হয় যে আমির আর গরিবের পার্থক্য হয়, কারণ আজকাল এটাও হচ্ছে। যদি পয়সাওয়ালা হয় অথবা নেতৃস্থানীয় ব্যক্তি হয়, প্রভাবশালী হয়, অথবা তার সাথে আমার দুনিয়ার তুচ্ছ স্বার্থ জড়িত থাকে, তাহলে তার জানাজা মিস করা যাবে না, তার জানাজা যেতেই হবে। কিন্তু নিজের গ্রামে, নিজের পাড়ার গরিব মুসলিম ধার্মিক আল্লাহ ভীরু, কিন্তু তার সাথে আমাদের কোনো স্বার্থ জড়িত নাই, যার ফলে অনেকেই এসব জানাজায় যান না। তার মানে এই জানাজায় ইখলাস নেই, তাহলে তাতে নেকিও নেই। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য জানাজার অনুসরণ করতে হবে, এটি সুন্নত। ঈমানান, আল্লাহর প্রতি ঈমান রেখে যে আল্লাহ রাব্বুল আলামিন এটিকে ফরজে কিফায়া করেছেন মুসলিম উম্মার ওপর, বা মাইয়াত যে এলাকায় রয়েছে সেই এলাকাবাসীর উপর। ওয়াহতিসাবান, এবং নেকির আশা রাখবে, নেকির আশা রাখবে রব্বুল আলামিনের কাছে, দুনিয়ার কোনো আশা নিয়ে নয়। হাত্তা ইউসাল্লা আলাইহা, এক হচ্ছে জানাজার সালাত আদায় করা, ওয়া ইউফরাগ মিন দাফনিহা, দ্বিতীয় হচ্ছে দাফন কাফন সম্পন্ন হওয়া। এই দুটো কাজেই যদি শরীক থাকে দ্বিগুণ ফজিলত, যেমন হাদিস বুখারী মুসলিমের আসছে। তারপরে লেখক আলোচনা করছেন যে জানাজার অনুসরণ করবে শুধু পুরুষরা, মহিলারা নয়। মানে জানাজার পিছনে পিছনে কবরস্থানে যাওয়া অথবা মাঠে যে কোনো জায়গায় জানাজা হচ্ছে সেখানে যাওয়া, এটা মহিলাদের জন্য নয়, জায়েজ নয়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে জানাজা কি মহিলারা পড়তে পারবে? দুটো অবস্থায় পারবে। একটি হচ্ছে পুরুষদের তাবে হয়ে কোনো মসজিদে বা এমন জায়গায়, মুসাল্লায়, যেখানে পর্দার ভিতরে মহিলারা রয়েছে,
বাইরে মাঠে বা কবরস্থানে যায়নি, যেমন মসজিদে হারাম, মসজিদে নবীতে জানাজা হচ্ছে, জানাজা প্রায় 5 ওয়াক্তে থাকছে, আর সেখানে পুরুষদের সাথেও মহিলা মুসল্লিরাও থাকছেন, তো সেখানে জানাজা পড়ছেন, সেটি শরীয়ত সম্মত। তাহলে একটি অবস্থা হচ্ছে যে পুরুষ ইমামের অনুসরণে মসজিদে মুসাল্লায় যেখানে ইমামত হচ্ছে বা জানাজা হচ্ছে সেখানে উপস্থিত অলরেডি রয়েছে মহিলারা, সেখানে যদি জানাজা পড়ে নাই তো সেটা জায়েজ, শরীয়ত সম্মত। আরেকটি হচ্ছে যে জানাজা প্রস্তুত হয়েছে বাড়ির ভিতরে, অর্থাৎ গোসল দেওয়া হয়েছে, কাফন দেওয়া হয়েছে, এখনো পুরুষ লোকেরা জানাজা নিয়ে যায়নি, সেখানে পর্দার ভিতরে উঠানে অথবা ঘরের ভিতরে জায়গা আছে, 2-4-10 জন যেসব মহিলারা আছে সেখানে, তারা যদি জানাজাটি পড়ে নেয় তাহলে ভালো কথা, জানাজা যদি পড়ে নেয় তাহলে সেটি ভালো কথা। আর যদি না পড়ে কোনো অসুবিধা নেই। যেটা না জায়েজ, তৃতীয় অবস্থা, সেটা হচ্ছে জানাজার অনুসরণ করা, জানাজা নিয়ে যাওয়া হচ্ছে আর পুরুষরা যেমন দলে দলে যাচ্ছে জানাজায় শরীক হওয়ার জন্য, সালাত আদায় করার জন্য, দাফন করার জন্য, তেমন মহিলারাও যাচ্ছে, এটি হারাম, বেদাত, জায়েজ নয়। জি। তাই বলছেন লেখক, ওয়াত্তিবাউল জানাইজ লিররিজালি দুনান নিসা, জানাজার অনুসরণ শুধু পুরুষদের জন্য, মহিলাদের জন্য নয়। তারপরে জানাজা যখন নিয়ে যাওয়া হবে তখন রকমের সারা শব্দ সেখানে বা কোনো জিকির আজকার এসব নেই। ওয়ালা তুসহাবুল জানাজাত বিসাউতিন, কোন সেখানে যেন কোনো ধ্বনি, কোন আওয়াজ, এসব কিছু না থাকে, নীরব জানাজা নিয়ে যাবে, জানাজা কাঁধে করে নিয়ে যাবে। ওয়ালা নারুন, আগুন জ্বালানো, যেগুলো কাফেরদের আচার আচরণ, যেমন কাফের অমুসলিমদের জানাজা নিয়ে গেলে দেখা যায় যে তারা কিছু, তাদের ধর্মীয় স্লোগান রয়েছে বা ধর্মীয় কিছু কথা রয়েছে যেগুলো বলতে থাকে, তাদের দেবদেবীর নাম বলতে থাকে ইত্যাদি। তো ঠিক মুসলিমরাও যদি এরকম নারাই তকবীর, আল্লাহ আকবার, লিল্লাহি তকবীর, আল্লাহ আকবার, অথবা আর কিছু করে, জায়েজ নয়। জি, এইরকমই আগুন জ্বালিয়ে নিয়ে যাওয়া, হ্যাঁ, বা আলোকসজ্জা করা, এসব জায়েজ নয়। এরকম কোরআন তেলাওয়াত জায়েজ নয়, তেলাওয়াত চলছে আর জানাজা নিয়ে যাওয়া হচ্ছে, এটাও জায়েজ নয়। কোন জিকির আজকার, ওলা জিকির, কোন জিকির আজকারও সেখানে নেই। জি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইত্তাবা জানাজাতা মুসলিমিন ঈমানান ওয়া ইহতিসাবান, কোন ব্যক্তি যদি কোন মুসলিমের জানাজার অনুসরণ করে আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে, যে আল্লাহ এই বিধান আমাদেরকে দিয়েছেন, সেটি ফরজে কিফায়া, উম্মতের জন্য। জি। কেউ যদি আদায় না করে সবাই গুনাহগার। ওয়া ইহতিসাবান, এবং নেকির আশায়, নেকির আশা রাখতে হবে। তাহলে হাদিসে এই শর্তগুলি রয়েছে। ওয়াকানা মাহু, আর জানাজার সাথেই থাকলো, হাত্তা ইউসাল্লা আলাইহা, তার সালাত আদায় করা পর্যন্ত, ওয়ুফরাগা মিন দাফনিহা, এবং দাফন সম্পন্ন হওয়া পর্যন্ত, যদি এই দুটোই কাজে থাকে, ফাইন্নাহু ইয়ারজুমু আল আজরা বিকিরাতাইন, তাহলে নেকি পাবে 2 কিরাত। কুল্লু কিরাতিন মিসলু উহুদ, এক কিরাত সমান কত? রাসূলুল্লাহ নিজেই স্পষ্ট করে দিয়েছেন এই হাদিসে, সেটি হচ্ছে এক এক কিরাত হচ্ছে ওহদ পর্বতের সমপরিমাণ। ওহদ পাহাড়, যারা এসেছেন মদিনা মুনাওয়ারা তারা দেখেছেন বিশাল পাহাড়, সেই পাহাড়ের সমান নেকি পাবে। জি, 2 কিরাত মানে 2 ওহদ পাহাড়ের সমান পাবে, এই দুটো কাজের শরিক হলে। ওমান সাল্লাহ আলিহা, কিন্তু কেউ যদি জানাজায় শরিক হইলো, তারপরে ফিরে আসলো, অথবা সেখানে থেকে গেল, যেমন মসজিদে নয়, মসজিদে হারামে অধিকাংশ লোকেরা জানাজায় তো শরিক হন, কিন্তু কবরস্থানে, মহল্লার কবরস্থান যে মক্কায় রয়েছে, অথবা বাকির কবরস্থান যে মদিনায় রয়েছে, যেগুলিকে জান্নাত বলে আমাদের দেশে বেদাতি সমাজের লোকেরা, জান্নাতুল মহল্লা মক্কার কবরস্থানে, জান্নাতুল বাকি মদিনার কবরস্থান, এই জান্নাত শব্দটি সেখানে লাগানো, এটি একটি বেদাত, এটি একটি বেদাত। কথার বিদার্থেও বাঁচতে হবে, কাজের বিদার্থেও বাঁচতে হবে, আখিরা বিশ্বাসের বিদার্থেও বাঁচতে হবে, তাহলে আপনি বেদাত মুক্ত হইতে পারবেন। যদি সালাত আদায় করে বাস, কিন্তু দাফনে শরিক হলো না, সোম্মা রাজা, তারপরে ফিরে আসলো বাড়ি বা সেখানে থেকে গেল, কাবুল্লাহ আনতুদ ফানা, দাফনের আগে, দাফনের আগে ফিরে ফিরে চলে আসলো, দাফনের শরিক হয়, ফাইন্নাহু ইয়ারজু কিরাত, তাহলে এক কেরাত নিয়ে বাড়ি ফিরবে, একটি ও পাহাড়ের সমান নেকি পাবে।
কম নয় সেটি। সহিহ বুখারী মুসলিমের হাদিস। দ্বিতীয় যে মাসলাটি আজকের দর্শে, মাকানুস সালাত আল জানাজা, জানাজার সালাত কোন জায়গায় হবে। বলছে as-সুন্নাতু আন ইউসাল্লা আলাল জানাইজ ফি মাকানিন মুআদ্দিন লিস-সালাত আলাল জানাইজ ওয়া হুয়াল আফযাল। জানাজার জন্য বিশেষ জায়গা প্রস্তুত করা রয়েছে। যেমন আমাদের দেশগুলিতে কবরস্থানে নিয়ে যাওয়া হয়, আর কবরস্থানের এক সাইডে যে খালি জায়গা রয়েছে সেখানে জানাজা পড়া হয়, অথবা কোনো জায়গাতে জানাজার এইরকম খোলা খোলা জায়গা তৈরি করা আছে যে এখানে জানাজার সালাত হয়ে থাকে। জি, বলছেন সুন্নত হচ্ছে জানাজার সালাত আদায় করা হবে এমন এক জায়গায় মুআদ্দিলিস সালাত, যেটি জানাজার সালাতের জন্য প্রস্তুত করা হয়েছে। মুআদ্দিন লিস সালাত আলা জানাইজ ওয়া হুয়াল আফযাল, এটি বেশি ভালো, সেই জায়গা জানাজা পড়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে। ওয়া ইয়াজুজ আন ইউসাল্লা আলী ফিল মসজিদে আহিয়ানান, আমাদের দেশগুলিতে অনেক সময় উঠানে, বাড়ির বাইরে যে খোলা জায়গা রয়েছে বা যে কোনো খোলা জায়গাতে পড়ে নিচ্ছে, সেটাও ঠিক আছে, ভালো। কিন্তু মসজিদে জায়েজ কিনা, সঠিক মত হচ্ছে মসজিদেও জায়েজ। জায়েজ মসজিদে জানাজার সালাত আদায় করা, কখনো কখনো, বিশেষ করে যদি প্রয়োজন থাকে বা সেটাই সুবিধাজনক হয়, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু হানাফি মাযহাবে জানাজা মসজিদে পড়া তাদের কাছে জায়েজ নয়। অথচ বেশ কিছু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সালাত মসজিদে পড়েছেন। সুহাইল বিন বায়দার উপর রাসূলুল্লাহ জানাজার সালাত পড়েছেন মসজিদে নববীতে। এছাড়া আরো বেশ কিছু ঘটনা রয়েছে সাহাবায়ে কেরাম থেকে। জি, সুতরাং সেটি মাকরুহ নয়, নিষিদ্ধ নয়। জি, ওমান ফাতাহু সালাত আলাইহা ফি আহাদিহিমা, যদি কারো জানাজা ছুটে গিয়ে থাকে, জানাজার সালাত পায়নি, ফাল আফজালু, তার জন্য উত্তম হচ্ছে ইউসাল্লি বাদা দাফনে, দাফন করার পরেও, দাফন হয়ে গেছে, মাটি দেওয়া হয়ে গেছে, তারপর জানাজার সালাত পড়বে। জি, জানাজা সালাত কোথায় পড়বে তাহলে? কবরকে সামনে করে পড়ে নেবে। ওমান দুফিনা ওয়া লাম ইউসাল্লি আলাইহি সাল্লি আলাইহি ফি কবরিহি, আর কাউকে যদি দাফন করা হয়, জানাজার সালাতই পড়া হয়নি, বিনা জানাজায় দাফন করে দিয়েছে, অজ্ঞ মানুষ এলাকার ছিল, তাহলে তার কবরকে সামনে করে, যেমন মাইয়াতকে সামনে রেখে যেমন জানাজা হয়, ঠিক তেমনই জানাজা হয়ে যাবে। তারপরে মাসালা বলছেন, কোন মানুষ যদি মারা যায়, জামাতাল মাইয়াত ওয়া আনতা ফি আহলুল লিস-সালাহ, আপনি জানাজার সালাত পড়ার যোগ্য, মানে আপনি সবালক মানুষ, পুরুষ মানুষ, মুখাতাব বিস-সালাতি আলাইহি, আর সালাতের আপনাকে সম্বোধন করা হয়েছে শরীয়তে, আর আপনি সালাত আদায় করলেন না বা পেলেন না, আপনি হয়তো দূরে ছিলেন, বাইরে ছিলেন। জি, ফালাকান তুসাইফি কবরি, কবর সামনে করে সালাত আদায় করতে পারবেন। এমনকি পুরাতন হয়ে গেল, খুব বেশি পুরাতন যারা না হয়, ওলামারা বলেছেন, কিন্তু 2 দিন 4 দিন 10 দিন হয়ে গেছে, 20 দিন হয়ে গেছে, মাস হয়ে গেছে, আপনি বিদেশে থাকেন, প্রবাসে যেসব ভাইরা থাকছেন, আর তারপর বাড়ি গেলেন, আপনজন প্রিয়জন বা অনেক মানুষ, যে কোনো মানুষ মারা গেছে, তার কবরকে সামনে করে জানাজার সালাত পড়তে পারবেন। জি, এখন আরেকটি মশলা, সেটি হচ্ছে গায়েবানা জানাজা। গায়েবানা জানাজা নিয়ে বড়ই ইখতিলাফ রয়েছে, জি, মতবিরোধ রয়েছে। লেখক বলছে হুকম সালাত আল গায়েব, গায়েবানা জানাজার হুকুম, গায়েবানা জানাজার হুকুম। বলছেন তোসান্ন সালাতুল জানাজাতে আলাল গায়েব আল্লাযী লাম ইউসাল্লা আলাইহি। জি, লেখক যেই মাসআলায় কোনো ইখতিলাফ নেই, বা যেই অবস্থায় কোনো ইখতিলাফ, কোনো দ্বিমত নেই এই মাসলায়, সেটিকে শুধু উল্লেখ করেছেন সংক্ষেপে। আর এই মাসলায় যে মতভেদপূর্ণ বা বিভিন্ন মত রয়েছে ফুকাহাদের, সেদিকে তিনি ইঙ্গিত করেননি, তবে সেটি সংক্ষেপে আমি আলোচনা করে দিচ্ছি। জানাজার সালাত আদায় করা জায়েজ আলাল গায়েব, এমন গায়েবানা জানাজা আল্লাযী লাম ইউসাল, যার জানাজা হয়নি, বিনা জানাজায় কাউকে যদি দাফন করা হয়ে থাকে, এমন অমুসলিম দেশে মারা গেছে, যেখানে এমনিতে তাকে দাফন করে দেওয়া হয়েছে, জানাজার সালাত হয়নি, আপনারা জানছেন, তাহলে তার জানাজার সালাত আদায় করা উম্মতে মুসলিমার উপর, আর বিশেষ করে সেই মাইয়াত যে এলাকার সাথে সম্পর্ক রাখে, তাদের উপর ফারজে কিফায়া। যদি কেউ আদায় না করে, তাহলে পুরো উম্মত গুনাহগার হবে, বা ওই এলাকার লোকেরা গুনাহগার হবে, যে ফরজ ত্যাগকারী হবে। তাহলে এমন ব্যক্তির গায়েবানা জানাজা অর্থাৎ মাইয়াত উপস্থিত নেই,
মাইয়াত অন্য কোনো দেশে, অন্য কোনো অঞ্চলে, সেখানে মারা গেছে, আর আপনারা যেতে পারলেন না, হয়তো আপনারা নিজের নিজের জায়গা, নিজের নিজের গ্রামে জানাজা পড়লেন। জি, মাইয়াত ছাড়া এটিকে গায়েবানা জানাজা বলা হয় আমাদের দেশের ফিকহের ভাষা, সালাত আলাল গায়েব আরবিতে। এটি এমন ব্যক্তির অবশ্যই পড়তে হবে যার জানাজা হয়নি, যেমন রাজা নাজাসী, আবেসিনিয়ার রাজা নাজাসী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছিলেন এমন এক দেশে যেখানে সবাই খ্রিস্টান ছিল, তিনি ইসলামকে গোপন রেখেছিলেন, তার জানাজা পড়ার কোনো লোক সেখানে হয়নি। রাসূলুল্লাহ ওহীর মাধ্যমে খবর পেলেন আর তারপরে জানাজার সালাত পড়লেন গায়েবানা মসজিদে নববীতে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সালাত আদায় করলেন, অথচ সেখানে মাইয়িত নেই, বরং মাইয়িত আবেসিনে বিনা জানাজে দাফন হয়ে গেছে। এতে কোনো দ্বিমত নেই, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলুল হাদিস সবাই একমত যে এমন ব্যক্তির গায়েবানা জানাজা পড়া ফরজ। এছাড়া কি গায়েবানা জানাজা চলবে, এই বিষয়ে ইমাম শাফি রাহমাহুল্লাহ বা শাফি মাযহাবের অনুসারীদের মত হচ্ছে যে কোনো মুসলিমের গায়েবানা জানাজা চলবে, তার জানাজা হয়ে যাক না হোক, আপনার আত্মীয় হোক অনাত্মীয় হোক, মুসলিম হলে যে কোনো মুসলিমের গায়েবানা জানাজা পড়া যাবে। আর এই আমলটি সাফিদের কাছে আছে, যার ফলে এখানে যেসব প্রবাসী কেরালা, তামিলনাড়ু বা শ্রীলঙ্কার সাধারণত এখানে কাজকর্ম করে, তারা যে কোনো মানুষ মারা গেলে, কারো মা মারা গেছে, কারো বোন মারা গেছে, ভাই আত্মীয় স্বজন কেউ মারা গেছে, গ্রামের কেউ মারা গেছে, সাধারণ মানুষ হোক আর বিশিষ্ট মানুষ হোক, আলেম হোক আর সাধারণ ব্যক্তি জাহিল হোক, কেউ মারা গেলে গায়বানা জানাজা তারা পড়ে থাকে। এটি তাদের মত, কিন্তু এই মতটি ঠিক নয়। এই মতটি ঠিক নয়। প্রত্যেকে কিন্তু এই দলিলে, এই বাদশাহ নাজাসির হাদিসকে দলিল হিসেবে পেশ করেছে। যারা বলছে যে যার জানাজা হয়নি শুধু তার গায়েবানা জানাজা, তাদের দলিল এটি স্পষ্ট দলিল, কারণ নাজাসি জানাজা হয়নি। আর যারা বলছে সবার চলবে, গায়েবানা জানাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাজাসির পড়েছেন তো আমরা যে কোনো ব্যক্তির পড়বো, যেমন শাফিরা বলছে। মাঝামাঝি আর একটি মত, সেটা হচ্ছে বিশিষ্ট ব্যক্তির গায়েবানা জানাজা পড়া যাবে। বিশিষ্ট ব্যক্তি বলতে কাকে বোঝায়? যার দ্বারা দ্বীন ইসলামের খেদমত হয়েছে, তার এলম দ্বারা হইতে পারে, যেমন বিশিষ্ট আলেমে দিন, বড় কোনো আলেম, হ্যাঁ, তার দ্বারা দ্বীন ইসলামের খেদমত হয়েছে, অথবা এমন কোন বিশিষ্ট শাসক, কোন দেশের মুসলিম শাসক, যার দ্বারা ইসলামের খেদমত হয়েছে, যার নেতৃত্ব দ্বারা জনকল্যাণমূলক বা ইসলামের কাজ, বিশেষ বা ইসলামের খেদমত হয়েছে, তার গায়েবানা জানাজা পড়া যাবে। আর যদি এমন শাসক হয় যার দ্বারা যেমন ইসলামের খেদমত হয়নি, ইসলামের খাতায় কোনো অবদান রাখেনি, তাহলে তার গায়েবানা জানাজা নেই। এইরকমই যদি এমন কোন মাদ্রাসা পড়া হয় যার দ্বারা ইসলামের তেমন কোনো খেদমত নেই, হয়তো মাদ্রাসা পড়া আমাদের দেশীয় ভাষায় সে আলেম বা তালেবে ইলম, তার গায়েবানা জানাজা নেই। তার বিশিষ্ট আলেম বা বিশিষ্ট শাসক, যার দ্বারা ইসলামের বড় খেদমত হয়েছে, উল্লেখযোগ্য খেদমত হয়েছে, তার গায়েবানা জানাজা পড়া যেতে পারে। এই মতটি হানাবিলাদের কাছে রয়েছে, আর অনেকের কাছে রয়েছে। আহলুল হাদিসদের একদল এই মতটিকে প্রাধান্য দিয়ে থাকে, এটার উপর আমল করা যেতে পারে। জি, আল্লাহ তাআলা আলাম। জি, হাদিস এখানে নিয়ে এসছেন লেখক, বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আন লিন-নাস আন-নাজাশি ফিল ইয়াউমিল্লাযী মাতা ফি। রাসূলুল্লাহ মৃত্যুর সংবাদ দিলেন জনগণকে, মানে সাহাবায়ে কেরামকে, নাজাশি রাজার ফিল ইয়াউমিল্লাযী মাতা, ওই দিনেই, যেই দিনে তিনি ইন্তেকাল করেছেন, যেই দিন তার ইন্তেকালে, সেই দিনে ওহী হয়েছে রাসূলের কাছে, অথচ তখন কোনো যোগাযোগ ছিল না। আর তারপরে আবেশিনিয়া আরব দেশ, আর আবেশিনিয়ার মাঝখানে রয়েছে লোহিত সাগর, ওহী মারফত খবর পেয়ে তিনি সাহাবায়ে কেরামদেরকে মৃত্যুর সংবাদ দিচ্ছেন, আর তারপরে বলেন যে চলো তোমাদের ভাইয়ের জানাজা পড়ি। বলেননি কথা তার জানাজা হয়নি সেই জন্য পড়ি, কথা কিন্তু বলেন। যদি কথা বলতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে স্পষ্ট হয়ে যেত যে যারা বলছে যে এমন ব্যক্তি শুধু গায়বানা জানাজা, যার জানাজা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ঈদগাহে বেরোলেন। তাহলে ঈদগাহ এমন একটি জায়গা যেটা প্রস্তুত করা আছে সালাত আদায় করার জন্য, সেই ঈদের জন্য, সেখানে জানাজা পড়া ভালো, তাহলে সেটি জায়গা। তো সেখানে জানাজা পড়লেন, গায়বানা ওয়াকাব্বারা আরবা তাকবীরাত, 4 তাকবীর দিলেন, যেমন প্রসিদ্ধ রেওয়ায়াত মোতাবেক জানাজার তরিকা রয়েছে, বুখারী মুসলিমের হাদিস।
তারপরে বলছেন যে জানাজা মানে মৃতদেহ যখন বা মাইয়াতের খাট নিয়ে যাবেন, হ্যাঁ, জানাজা আদায় করার জন্য অথবা দাফন করার জন্য, তখন দ্রুত বেগে চলবেন। আর-সুন্নাতুল ইসরা বিতাজহিজিল জানাজা ওয়া সালাতি আলাইহা ওয়া যিহাব বিহা ইলাল মাকবারা। সুন্নত হচ্ছে যে জানাজা প্রস্তুত করাই তাড়াতাড়ি করবেন, অর্থাৎ মারা যাওয়ার পরে বেশি বিলম্ব করবেন না। যে গোটা দুনিয়ায় কি আত্মীয় স্বজন আছে, আসুক, তারপরে একদিন হয়ে যাচ্ছে, দুদিন হয়ে যাচ্ছে, অথবা দিন দিন পার হয়ে চলে যাচ্ছে, এমনটা করবেন না বিনা কারণ। জানাজা প্রস্তুত করাই তাড়াতাড়ি করবে। ওয়াসসালাত আলাইহি, জানাজার সালাত আদায় করবে, হ্যাঁ, সেটা তাড়াতাড়ি যেন জানাজার সালাত আদায় করে দেওয়া হয়, বিলম্ব না করা হয়। ওয়াজহাব, তাড়াতাড়ি করা মানে এই নয় যে জানাজার আর সালাতকে সংক্ষিপ্ত করবেন, বরং জানাজা পড়তে তার জন্য দোয়া করতে বিলম্ব করবেন না। জি, মারা গেছে, জানাজা পড়ে দাফন করে দেওয়া। জাহাবিহাল মাকবারা, কবরস্থানে যখন নিয়ে যাবেন তখন তাড়াতাড়ি যাবেন, হ্যাঁ, একবার মন্থর গতিতে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে, এর দলিল হিসাবে সেই হাদিস পেশ করেছেন লেখক। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসরিউ বিল জানাজা, তোমরা জানাজার ক্ষেত্রে তাড়াতাড়ি করো। ফাইন তাকুন সালিহাতান, কারণ জানাজা তাড়াতাড়ি দাফন করে দিলে সব অবস্থায় ফায়দা রয়েছে, সব অবস্থায় লাভ রয়েছে। যদি ওই ব্যক্তি ভালো মানুষ হয়, ফাখাইরুন তুকাদ্দিমুনহা ইলাইহি, তাহলে ভালো মানুষকে দুনিয়ায় রেখে তার মৃতদেহকে কষ্ট কেন দিচ্ছ? তাকে দাফন করে দিলে সে আল্লাহর নিয়ামত ভোগ করবে, জান্নাতের নিয়ামত গুলি, যে কবরের জীবন, বারজাখের জীবন, সেগুলি ভোগ করবে। তাকে তাড়াতাড়ি দাফন করে দাও। ওয়াইন তাকু সিওয়া যালিকা, আর যদি ব্যতিক্রম হয়, মানে সে অসৎ ব্যক্তি, তার অসৎ ব্যক্তিকে তোমাদের মাঝে রাখবেই বা কেন তার মৃতদেহ? দেখলাম যে জানাজার অনুসরণ করে যাবেন, মাইয়াতের অনুসরণ, মাইয়াতের পিছনে পিছনে যাচ্ছে, অথবা মাইয়াতকে যেখানে নিয়ে যাওয়া হচ্ছে জানাজা পড়তে সেখানে যাচ্ছে, এমনটা করবেন। কিন্তু মহিলার হুকুম পুরুষের মতোই, কখন? যখন জানাজা উপস্থিত করা হইলো কোথায়? মুসাল্লায়, কোন সালাতের জায়গায় বা ঈদগাহে, সেখানে মহিলারা অলরেডি আছে। মসজিদ অথবা মসজিদে নিয়ে আসছে, সেখানে অলরেডি, সেখানে মসজিদে মহিলারাও আছে, মহিলা সেকশনে। ফাইন্নাহা তুসাল্লি আলাইহা, তাহলে মহিলারাও সালাত আদায় করবে জানাজার মুসলিমদের সাথে। ওয়ালাহা মিনাল আজরি মিসলু মালি রাজুলি ফিস সালাত ওয়াত তাজিয়া, আর মহিলারাও সেই সওয়াবই হাসিল করবে কিরাতের, যেমনটা পুরুষদের ক্ষেত্রে রয়েছে সালাতের ফজিলতের ক্ষেত্রে এবং সান্ত্বনা দেওয়ার ক্ষেত্রে। যেমন পুরুষরা সান্ত্বনা দেবে শোক সন্তপ্ত ব্যক্তিদেরকে, মৃত ব্যক্তির আত্মীয় স্বজনকে, ঠিক তেমনি মহিলারাও সান্ত্বনা দিতে পারবে। জি, সর্বশেষ মাসালা সেটি হচ্ছে এমন সময়গুলি, দিনের বা রাতের, যেই সময়গুলিতে জানাজা সালাত আদায় করা এবং দাফন করা অপছন্দনীয় বা নিষিদ্ধ। বলছেন আল্লাহ আওকাত আল্লাতী লা ইউদফানু ফিহাল আমওয়াত, এমন সময়গুলি যেই সময়ে মাইয়াতকে দাফন করা ঠিক নয়, দাফন করবেন না। ওয়ালা ইউসাল্লা আলাইহিম, এবং যাদের জানাজার সালাত আদায় করবেন না, সেটি হচ্ছে তিনটি। তার নিষিদ্ধ সময় হচ্ছে পাঁচটি, তার মধ্যে দুটি হালকা নিষিদ্ধ। সেই সময়গুলিতে জানাজা পড়া যাবে, যেমন আসর থেকে মাগরিবের মাঝে জানাজা পড়া যাবে, ফজর তারপর সূর্য ওঠা পর্যন্ত যে সময়টি 40-45 মিনিট বা যা থাকে, তাতেও জানাজা পড়া যাবে। কিন্তু তিনটি সময় যে আরো নিষিদ্ধ রয়েছে পাঁচটির ভিতরে, সেটি কঠোর নিষিদ্ধ। জি, কঠোর ভাবে নিষিদ্ধ এই সময়। এই সময়গুলিতে জানাজা পড়া ঠিক নয়, আর দাফন করাও ঠিক না। এই মর্মে হাদিস সহিহ মুসলিমে রয়েছে, উকবা বিন আমির জোহনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসু সাআতিন, তিনটি সময়কাল রয়েছে, কানা রাসূল ইয়ানহানা আন নুসাল্লিয়া ফি, ঠিক সূর্য উঠছে, ঠিক সূর্য ডুবছে, বা ঠিক মাথার উপরে, এই সময়টা পড়ি না, কিছুক্ষণ 2-4-5 মিনিট হলে তো এদিক ওদিক হয়ে যাবেন। জি, সালাত আদায় করবেন না। ও নাকবরা ফিহিন্না মাউতানা, অথবা আমাদের মৃতদেরকে সেই সময় কবরস্থ করতেও নিষেধ করেছেন। তাহলে দাফন করা, জানাজা পড়া সবই নিষেধ করা হয়েছে এই তিনটি সময়ে। 1 নম্বর সময় হিনা তাতুল শামসু বাযিগাতান হাত্তা তারফ, যখন ঠিক সূর্যটি উদিত হচ্ছে, যতক্ষণ পর্যন্ত সেটি ওপরে না উঠে যাবে, তাহলে মোটামুটি 10-15 মিনিট একটু অপেক্ষা করে নেন। ওয়াহিনা ইয়াকুমু কাইমুজ জাহির, আর যখন ঠিক মাথার উপর সূর্য থাকবে, হাত্তা তামিলা, যতক্ষণ সূর্যটি ঢলে না যায় মাথার উপর থেকে বা গড়ে না যায়, মাথার উপর থেকে সূর্য ঢলে যাওয়ার পরে আপনি সালাত আদায় করুন এবং দাফন করুন। ওয়াহিনা তাজাইয়াফু শামসু লিল গুরুব হাত্তা তাগরুব, আর যখন সূর্য ডুবতে যাচ্ছে, ঠিক সূর্য এখন ডুবতে যাচ্ছে, অস্তমিত হচ্ছে,
ওই সময় সালাত আদায় করবেন না, জানাজার হোক বা অন্য সালাত হোক, যতক্ষণ পর্যন্ত সূর্যটি ভালোভাবে ডুবে না যাবে। হাদিস সহিহ মুসলিমের। এখানে আজকের আলোচনা শেষ করছি। রব্বুল আলমের কাছে দোয়া করি আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করেন, উপকারী জ্ঞান দান করেন, নেক আমলে তৌফিক দান করেন, সমস্ত রকমের পাপাচার থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। আল্লাহ রব্বুল আলমিন সুস্থ অন্তর নিয়ে রবের সামনে হাজির হওয়ার তৌফিক দান করেন এবং আল্লাহ রব্বুল আলমিন জাহির বাতেন সব দিক থেকে আল্লাহ রব্বুল আলম পাক পবিত্র হওয়ার তৌফিক দান করেন। অন্তরকে পরিষ্কার করতে হবে অন্তরের ভালো আমলের মাধ্যমে এবং তওবা ইস্তিগফারের মাধ্যমে। আর যেটা হচ্ছে বাতেন, আভ্যন্তরীণ পবিত্রতা, আর জাহের বাহ্যিক পবিত্রতা হচ্ছে মানুষ বাহ্যিক পাপাচার থেকে এবং তার সাথে যেসব তাহারাত পবিত্রতার দিক রয়েছে সেগুলি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের পরিপূর্ণরূপে তৌফিক দান করেন, সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজতে রাখেন যেখানে আমরা থাকি না কেন। আর বিশেষ করে দোয়া করি সব ভাই বোনদের জন্য যারা আজকের দর্শে শুরু থেকে শরীক থাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সার্বিক কল্যাণ দান করেন এবং দিন দুনিয়ার আল্লাহ রাব্বুল সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন। ও সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।